কোহলির ব্যবসার দুনিয়া, বিমা, জিম, রেস্টুরেন্ট থেকে কফি ব্র্যান্ড। সর্বকালের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ত তালিকা করলে সন্দেহাতীতভাবে সেখানে বিরাট কোহলির নাম থাকবে। 22 গজে সফল কোহলি ব্যবসায়িক জীবনেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। 25 বছর বয়স থেকে বিনিয়োগ ও স্টার্ট আপে জড়িয়েছেন কোহলি। আছে রেস্টুরেন্ট ও ব্যবসা। খেলোয়াড়ি জীবনের সায়াকরে এসে ভারতের এই তারকা ব্যাটসম্যান যুক্ত হলেন পরামর্শক সংস্থার সঙ্গে। মুম্বাই ভিত্তিক এই সংস্থার নাম স্পোর্টিং বিয়ন্ড। এতে অন্যতম অংশীদার হিসেবে আছেন ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। পরামর্শক সংস্থার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন কোহলি। 36 বছর বয়সী ব্যাটসম্যান স্পোর্টিং বিয়ন্ড এর সঙ্গে জুটি বাঁধাকে নতুন শুরু ও নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন এটি তার লক্ষ্য, স্বচ্ছতার মূল্যবোধ, সততা ও খেলার প্রতি ভালোবাসার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোম্পানিটি যে তার ব্যবসার স্বার্থে কাজ করবে সেটিও নিশ্চিত করেছেন। কোহলির এই নতুন শুরু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনের মহাতারকাদের মধ্যে ব্যবসায়িক উদ্যোগে জড়ানো ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান এভাবেই বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করে তাদের উপার্জনকে কয়েকগুণ বাড়িয়েছে। বেকহাম তো $10 কোটি 1200 কোটি টাকা ব্যবসায়িক সাম্রাজ্যই গড়ে তুলেছেন। আর মাইকেল জর্ডান ইতিহাসের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ। কোহলিও এবার সেই পথে হাঁটছেন। স্পোর্টস বিয়ন্ড এর সঙ্গে কোহলি যুক্ত হওয়া নিয়ে কোম্পানির পরিচালক জয়বীর পানওয়ার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, স্পোর্টিং বিয়ন্ড বিরাট কোহলির এজেন্ট বয়, বরং আমরা তার সব ধরনের ব্যবসার উপদেশ ও পরামর্শ পরিষেবা দিয়ে যাব। আমরা তার সঙ্গে বিশেষজ্ঞদের একটি নিবন্ধিত দল নিয়ে কাজ করব। কোম্পানিতে রবি শাস্ত্রীর ভূমিকা নিয়েও পানওয়ার বলেছেন, রবি শাস্ত্রী বেশ কিছু সময় ধরে আমাদের অংশীদার। ডোমেইন দক্ষতা সম্পন্ন আমাদের বিশেষায়িত দলে রয়েছে। আমরা নিজস্ব বুদ্ধিবৃত্তিক ভাবনা তৈরিতে বিনিয়োগ করেছি। বিশ্ব ক্রিকেটের শীর্ষ তারকাদের একজন হওয়া ব্র্যান্ড ও বিজ্ঞাপনের জগতে বিরাট কোহলির চাহিদা অনেক। কোহলি গত বছরের শেষ দিকে তার দীর্ঘদিনের ব্যবস্থাপক ও ব্যবসায়িক অংশীদার বান্ডি সাজদেহর কাছ থেকে আলাদা হয়ে গেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী বর্তমান কোহলির একার সম্পদের মূল্য 1000 কোটি রুপির 1400 কোটি টাকার বেশি। পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, ওডি টিস্যু, স্যামসোনাইট, ভালোবোলিন, পিএনবির মতো কোম্পানি ও প্রতিষ্ঠান পণ্যদূত, বাণিজ্যিক দূত অথবা শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন তিনি। কোহলির বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য ছাড়িয়ে আছে বিমা, বিকল্প, প্রোটিন জাতীয় খাবার, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টার্ট আপ, ক্রীড়া সামগ্রীর ব্র্যান্ড, রেস্টুরেন্ট ও ব্যায়ামগারে। কোহলির রেস্টুরেন্টের নাম নোয়েবা বার অ্যান্ড ডাইনিং, যা তিনি নিজ শহরে দিল্লিতে 2017 সালে চালু করেন। এসবের বাইরে ইন্ডিয়ান সুপার লিগের ফুটবল ক্লাব এফসি গোয়া, E1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের মোটর স্পোর্টস দল ব্লু রাইজিং এবং বিশ্ব বিখ্যাত কফি ব্র্যান্ড রেজ কফি